বন্ধুরা, সবাই কেমন আছো? আমার আবারও একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো বন্ধুরা, ফুল, আর এই ফুলগুলো দেখানোর জন্য আমার মেয়েকে নিয়ে এসেছি আজকে সঙ্গে করে। এই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফুলগুলো। তো একটু বিরক্তও হয়, এই মাঠে ঘাটে তো আর আসে না। ও বাড়ির সঙ্গে যতই হোক না কেন, ও আসতে চায় না, ঘর থেকে বেরোতে চায় না। তো বন্ধুরা, ওকে ফুল দেখিয়ে নিয়ে এসে আমি মাছ নিয়ে নিলাম কিছু, সেটাকে কেটে বেছে পরিষ্কার করেও নিলাম। এই দেখো মাছের তেল, বাটা মাছ, আর নিলাম আজকে কাতলা মাছ। তো বন্ধুরা, রান্না সব করব না, 2 পিস মাছ, কাটা মাছটা নিয়ে নিলাম, কারণ মেয়ে কাটা মাছ ছাড়া খেতে পারে না। আর বাটা মাছটা আমাদের জন্যই করব। তো সব ভেজেও নিলাম, আর একসঙ্গেই এই মাছের ঝোল করব। তো বন্ধুরা, এখানে মাছগুলো ভেজে নিলাম, আর তার সঙ্গে করলাম আজকে কাঁচা কলা ভাজা আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা। তো মাছের তেল বেগুন দিয়ে ভাজা এটা আমার খুব প্রিয় খাবার, কারণ আমি খাই এটা। যতটুকুই হোক না কেন সেটা আমাকেই খেতে হয়। আমার মেয়েও খায় না, আমার বরমশাইও খায় না, কারণ আমার বরমশাইয়ের কোলেস্ট্রল আছে, আর আমার মেয়ে খেয়ে সহ্য করতে পারে না, কারণ অতিরিক্ত তেল আমি খাবার দেই না, কারণ ওর হজম শক্তি একদমই খুব কম, কারণ সবসময় ঘরে বসে থাকে, খেলাধুলা একদমই নেই ওর ভিতরে। এর জন্য এই তৈলাক্ত জিনিস, তেলে ভাজা, এগুলো একটু কম দিই, আর শরীরটাও ঠিকঠাক থাকে না। আর বন্ধুরা, সেই মাছগুলো দিয়ে আলু বেগুন দিয়ে আজকে মাছের ঝোল করে নিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।